হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বলছি, তাই আদৌ আমি ভালো নেই। তার কারণ কালকে রাত্রিবেলা সজনে ডাঁটা খেতে গিয়ে ডাঁটার ছিবড়া গলার এরম জায়গায় আটকে আছে, তো সেটা বেরোচ্ছেও না, তো যার জন্য গলা ভীষণ ব্যথা। তো আজকের ভিডিও কি হতে চলেছে তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আর বেশি কথা বলছি না, ভিডিওটা কন্টিনিউ করো। তো আকন্দ ফুল নিয়ে বসে গেছি মালা গাঁথতে। দেখো কত আকন্দ ফুল আছে, পুরো একদম ঝুড়ি ভর্তি করে আকন্দ ফুল এনেছিল দাদু। তো আকন্দ ফুলগুলো নিয়ে বসে পড়েছি। পাশের ঝুড়িতেও ছিল কলকে ফুল, অপরাজিতা, এই ফুলগুলো ছিল। তো মালা গাঁথা কিছুটা কমপ্লিট হওয়ার পরে দেখলাম ভক্তরা চলে এসেছে বাড়িতে, বানপাট নিয়ে ঢুকেছে। তো তাদের চাল ডাল কী সব দিতে হয় সেগুলো দিয়েছে। তো তারপরে ভক্তরা বেরিয়ে গেলে আমি আবার স্নান করে আবার মালা গাঁথতে বসবো, যদিও সেটা মালা গাঁথার ভিডিওটা নেওয়া হয়নি। তো সন্ধ্যাবেলায় চলে গেছিলাম মন্দিরে। আমাকে ভিডিও করতে দেখে মিমি বলছিল যে আমাদেরকে ভিডিওতে নেবে না, তাই একটু সবাইকে দেখিয়ে দিলাম। সবাই মন্দিরে বসেছিলাম, আর এই যে ঢাকি। তো এখানে মা মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছিল, আর কি কি চাইছিল ঠাকুরমশাই সেগুলো হাতে হাতে দিচ্ছিল। গিয়ে মালাটালা পরিয়েছি, সেই ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ সেরকমভাবে কাউকে পাইনি যে ভিডিও করতে দেব। তো সেই জন্য একা একা যতটুকু সম্ভব হয়েছে করেছি। তো মা মোমবাতিটা জ্বেলে দিল। সত্যি কথা বলতে গেলে মানে এই নীল ষষ্ঠী বা নীল পুজোর জন্য আমি কিন্তু সারা বছরই অপেক্ষা করে থাকি। একটা পুজো হয় পাড়াতে, তো বেশ আনন্দ হয়, ভালো লাগে। পুজোটা কোনোভাবে না হলে সত্যি মনটা খারাপ হয়ে যেত। তো যাই হোক, এগুলো হচ্ছে সব বাবার ভোগ, দেখতেই পাচ্ছ। সবাই দিয়েছে, যারা উপোস করেছে ভক্তরা সবাই দিয়েছে। তো এই যে আমি এই শাড়িটা পরেছিলাম, মাই বললো এই শাড়িটা পর, তো সেই জন্য এই শাড়িটা পরেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে একজন দেখলাম বেশ বড় সাইজের একটা আকন্দ ফুলের মালা করে নিয়ে এসেছে, এবং তাতে কলকে ফুল দিয়ে একটু ডিজাইন করেছে। তো সেই মালাটা একটু গঙ্গা জল দিয়ে আর কি শুদ্ধ করে দেওয়ার পরে তারপরে মালাটা নিজে হাতেই পরানো হবে। তো আমিও গিয়ে পরিয়েছিলাম মালা, ওই যে বললাম ফটো বা ভিডিও নিতে পারিনি। তো এখানে মা ফল কাটতে বসে গেছে, ফলগুলো কাটছে। বিভিন্ন রকম ফল ছিল, স্বাভাবিক যেটা হয় আর কি। তো ফল কাটতে বসে গেছে মা, আর বারবার বটির এইটা খুলে যাচ্ছিল। তো যাই হোক, মোটামুটি ম্যানেজ করে মা কেটে নিয়েছে ফলটা। আর এই দেখো বাইরে সবাই বসে পুজো দেখছে। এখানে শতরঞ্জি পেতে দেয়, তো সেইটাতে বসে সবাই আর কি দেখছিল। আর ওই বেলতলাতে অনেকে বসে আছে। এইবার তুলনামূলক লোক সংখ্যাটা একটু কম ছিল, গতবার আরও বেশি হয়েছিল। শুনতে পাচ্ছিলাম অনেকের বাড়িতে নাকি মারা গেছে। তো যাই হোক, অসহ্য থাকলে তো আর কেউ মন্দিরে আসবে না, এটাই স্বাভাবিক। তো আমরা তো এটাকে এরিতলা বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। এখানে বেশ কিছু নিয়ম থাকে, সেগুলো করার পরে তারপরে আবারও পরপর চলবে। এখানে ঠাকুরমশাই এসে একটু পুজো করে দিয়ে যায়। আর এই যে ভক্তরা ভক্ত খাটছে, আমাদের এখানে 9 জন ভক্ত হয়েছিল। তো আর একজন হলে 10 জন হয়ে যেত, যাই হোক 9 জন হয়েছিল, এটাই অনেক বড় ব্যাপার। এখানে চলছে আরতি, আরতির সময় আমরা সকলে দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আরতির পরে তারপরে একইভাবে স্টেপ বাই স্টেপ পুজো এগিয়ে যাবে। তো এই আরতির সময় না একইভাবে কেন জানি না মানে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। তো আরতির তাপ বাবার কপালে ছুঁয়ে দেওয়া হলো, তারপরে সকলে আমরা ভক্তরা নেব। তো ঠাকুরমশাই নিজেও আরতির তাপ নিয়ে নিয়েছেন। তারপরে আবারও চলছে থালাই করে কর্পূর দিয়ে, এটাও একটা আরতি, সেটা চলছে পরপর। সব আরতিটাই আমি নিয়েছি আর কি ভিডিওতে অল্প অল্প করে। আর এখানে ধূপ নিয়ে চলছে আরতি। আর পিছনে যাকে দেখতে পাচ্ছ, ঠাকুরমশাইয়ের পিছনে যাকে ধুতি আর পাঞ্জাবি পরে দেখা গেল, উনি আগে আমাদের মূল সন্ন্যাসী হতেন। তো বয়স হয়ে গেছে এখন, সেই জন্য আমাদের পাড়ার দাদা বিজু দাদা, ওই দাদাই এখন সন্ন্যাসী হয়। তো এই যে ভক্তরা প্রত্যেকে দাঁড়িয়ে পড়েছে, অনেকেই ভক্ত ছিল। তো এই যে বললাম 9টা ভক্ত হয়েছে। তো তারপরে মন্দির প্রদক্ষিণ করছে,
আর এই যে সামনে যে আছে এটাই আমাদের সন্ন্যাসী। এই দাদাটার কথাই বলছি, দাদাটার ভালো নাম হচ্ছে সঞ্জয়। তো দাদা এখানে, দাদা এবং বাকি যারা রয়েছে তারাও দাদাই হয়, সব ঘুরে এইখানে আগুনটা দিয়ে দিয়েছে। এখানে পুজোর আগের দিনকে রাত্রিবেলায় কুল গাছ কাটতে যায়, সেই কুল গাছের কাঠ ছোট ছোট করে সাইজ করে তারপরে ওগুলো সাজিয়ে দিয়ে তখন আগুনটা জ্বালিয়ে দেয় এবং ওই আগুনে গড়াগড়ি দেয়। তারপর আরও অনেক কিছু হয়, সেগুলো জানতেই পারবে, ভিডিওর সাথে থাকো। তারপরে দেখো পুজো শেষ হয়ে গেছে, সেই জন্য প্রসাদ দেওয়া কমপ্লিট। তো ভক্তরা স্নান করে চলে এসেছে নদী থেকে, ওরা এখন ভক্ত খাটছে। স্নান করে আসার পরে ওদের ক্ষীর জল দিয়ে আর কি একটু শুদ্ধ করা হয়। তারপরে এই দেখো তোমাদেরকে বলছিলাম যে হাতে করে নিয়ে গিয়ে দেয়, তো দেখতেই পেলে প্রত্যেকে একদম গরম ছাই সব হাতে করে তুলে নিয়ে আসে। সত্যি বলতে এগুলো বাবার মহিমা ছাড়া সত্যি সম্ভব হয় না। হয়তো অনেকেই এগুলো দেখে আর অনেকে অনেক রকম প্রশ্ন তৈরি হয় মনে। যাই হোক, আমি সেই সব বিষয়ে যাচ্ছি না, আমি মনে করি সবটাই বাবার মহিমা। তো এখানে ভক্তরা সবাই একে একে প্রণাম করছে সাষ্টাঙ্গে। তো মা ভক্তদের এবার সেবা দিয়েছিল, তাই ফল টলগুলো কেটে নিচ্ছে, তরমুজ, কলা, আপেল, আরও অনেক ফল ছিল, সেগুলো সব কেটে নিচ্ছে। আমরা ভক্তদের খাইয়ে তারপরে বাড়ি যাব। তো এখানে যে দুধ চা আর কি দিয়েছিল প্রত্যেকে, তো সেই দুধ চায় আর কি ঢেলে দিল ভক্তরা মিলে শিবের মাথায়, বাবার মাথায় দুধটা ঢেলে দিচ্ছে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, সত্যি ভীষণ সুন্দর। আর মানে এত মিষ্টি হয়েছিল না দেখতে, ভীষণ সুন্দর। এই দেখো ভক্তদেরকে মা খাওয়াচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।